হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সটেড। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলা ভাষা ও তার পেডাগোগি। এবং এর ওপর কিছু এমসিকিউ কোশ্চেন আছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট 5 ইয়ারের যে সিটেটের কোশ্চেন আছে সেগুলো আপনাদেরকে পুরোটা রিভাইজ করাবো এবং এর ফলে আপনারা টেট সম্পর্কে কমপ্লিট নলেজ পাবেন এবং যে কোনো প্রকার টেট পাস করার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা অসুবিধা হবে না। তার জন্য আজকে সিটেট 2018 যে বাংলা পেডাগোগি রয়েছে তার থেকে কিছু এমসিকিউ কোশ্চেন কিন্তু আজকে এই ভিডিওতে আমি এনেছি। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন এবং সকলের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন এবং লাইক করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যখন শিক্ষার্থীদের বানান এবং জ্যোতিচিহ্ন উন্নত করতে শেখানো হয় তখন তারা, এবার অপশনগুলো দেখে নিই। এক দিয়ে তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে। 2 নম্বর হচ্ছে তাদের ভ্রমশূন্যতাকে বা অ্যাকুরেসি উন্নত করবে। 3 নম্বর হচ্ছে তাদের পাঠ গতি বা ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে। 4 হচ্ছে তাদের সৃজন ক্ষমতার বিকাশে যত্নবান হবে। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে মাত্র 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন যে কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন 2 নম্বরটা। তার মানে হচ্ছে তাদের ভ্রমশূন্যতাকে বা অ্যাকুরেসি উন্নত করবে। চলে যাবো নেক্সট কোশ্চেন। একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার অর্থ হলো বা কনস্ট্রাকটিভিজম এর অর্থ হলো, অপশনগুলো দেখে নিই। ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং এটি ভালো প্রতিষ্ঠিত সমাধানে পৌঁছাবে। 2 নম্বর, ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্যে দিয়ে তাদের নিজস্ব তত্ত্বের নির্মাণ করবে। 3 নম্বর, বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। 4 নম্বর, ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কোনটা সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন 3। বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্যে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া ও জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতায় সেই অভিজ্ঞতার ছাপ পড়বে। চলে যাবো নেক্সট কোশ্চেন 3 নম্বরে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না? চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না। অপশন দেখে নিই। 1 নম্বর, মানুষের এটির সঙ্গে অপরিচিত। 2 নম্বর, সুবিধার অভাব। 3 নম্বর হচ্ছে বোধিকতার অস্পষ্টতা। 4 নম্বর হচ্ছে অনুবাদের সমস্যা। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের কাছে সময় মাত্র 5 সেকেন্ড। অপশন এ সঠিক উত্তর, মানুষের এটির সঙ্গে অপরিচিত। এটা হবে না। চলে যাবো নেক্সট কোশ্চেন 4 নম্বর। ভাষা অর্জন হলো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো ভাষা অর্জন। অপশন দেখে নিই। এ 1 নম্বরে কি আছে? কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার। 2 নম্বর, এমন পরিবেশগত উদ্দীপতার পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে। 3 নম্বর, ব্যাকরণের বোধ ও বিশ্লেষণের জন্য একটি কার্য সাধন পদ্ধতি। 4, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। সেটাই হচ্ছে ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। চলে যাবো নেক্সট কোশ্চেন 5 নম্বর। একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে
লিখন কৌশল শেখাতে ছাত্রদের কি করতে বলবে, মানে কি করলে লিখন কৌশলটা ঠিকঠাক হবে, একজন শিক্ষক হিসেবে কি করবে। এখানে অপশন, শ্রুতিলিখনের দ্বারা সেটাকে ভালো করবে। 2 নম্বর, শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলবে। 3 নম্বর, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে তাদের নিজের ভাষায় লিখতে বলবে। 4 নম্বর, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলবে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে তাদের নিজের ভাষায় লিখতে বলবে। চলে যাবো নেক্সট কোশ্চেন, 6 নম্বরে। 6 নম্বরে যাওয়ার আগে সকলকে একটা মেসেজ দিচ্ছি যে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কেই আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, কারণ আমি গ্রুপের মধ্যে যত পরীক্ষা বা এক্সাম কিছু যদি আমি শিডিউল করি, তো সেগুলো আমি আমার গ্রুপের মধ্যেই করে থাকি। অতএব আপনারা যদি চান আমাদের গ্রুপগুলো জয়েন করতে পারেন। দেখে নিই এবার 6 নম্বর কোশ্চেন। ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে। অপশন কি আছে? 1, ছাত্রদের সঙ্গে কথা বলে। 2, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে। ভুল চিহ্নিত করে সেগুলোকে তৎক্ষণাৎ ঠিক করে। 4, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক উত্তর হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। চলে যাবো নেক্সট কোশ্চেন, 7 নম্বর। একটি ভাষা শিক্ষায় ফলপ্রসূ পাঠ শুরু হয়, দেখে নেবো অপশনগুলো। পাঠ্য বিষয়বস্তুর তালিকা প্রস্তুত করে। 2, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সারকথাকে ঝালিয়ে নিয়ে। 3, পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে। 4, ব্ল্যাকবোর্ডে লেখার মাধ্যমে। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে, ঠিকই ভেবেছেন আপনারা, অপশন 2, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সারকথাকে ঝালিয়ে নিয়ে। এবার চলে আসবো পরের প্রশ্ন, 8 নম্বর। বলছে প্রতিকারযোগ্য বা রিমেডিয়াল শিক্ষা হলো একটি কার্য কিরকম। 1, অপশন দেখি কি আছে, আদেশমূলক। 2, নির্দেশমূলক। 3, নেতিবাচক। 4, তাত্ত্বিক। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক অপশন হচ্ছে অপশন 2, নির্দেশমূলক। 9 নম্বর কোশ্চেন, ভাষা দক্ষতা শেখানো উচিত। অপশনগুলো দেখে নিই। পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে। 2, বিচ্ছিন্নভাবে। 3, একীকরণ পদ্ধতিতে। 4, অনুকরণের মাধ্যমে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, একীকরণ পদ্ধতিতে। চলে যাব নেক্সট কোশ্চেন। ভাষা শিক্ষা প্রক্রিয়ার মধ্যে ছাত্রদের উচ্চারণের আত্মবিশ্বাসের অভাব হয়, একে কি করে অতিক্রম করা যেতে পারে। অপশনগুলো দেখে নিই। 1, শ্রেণীকক্ষে উচ্চস্বরে পড়ে। 2, নাট্যকার্যের মধ্যে দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে। 3, তৎক্ষণাৎ ভুল সংশোধন করে। 4, ভাষা বিশেষজ্ঞের সাহায্যে বিশেষ কর্মতৎপরতার আয়োজন করে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড।
সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, শ্রেণীকক্ষে উচ্চ স্বরে পড়ে কি করা যেতে পারে? ছাত্রদের উচ্চারণের যে আত্মবিশ্বাস যে অভাব থাকে সেটাকে দূর করা যেতে পারে। ভিডিওটি সকল দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকল কাছে রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে প্রয়োজনীয়, উপকারী, উপযোগী মনে হয় তাহলে অবশ্যই আমাকে লাইক করুন, আমার শেয়ার করুন ভিডিওগুলো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই বেল আইকনকে প্রেস করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।